বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিবাহ করাইছে। বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে। খ্রিস্টান একখান মাইয়া পোলা বধু বানাইছে। ভাই রে, খ্রিস্টান একখান মাইয়া পোলা বধু বানাইছে। একই করলা বুবু জান, মুসলিম হায়া কেমনে বধু বানাও খ্রিস্টিয়ান। ঠিক না? এই কথা কথা কার? এই কথা বলেছি তো আমার ওই যে কান ছাড়তে ধরিয়ে জেলে দিল। এখন তুমি কোথায়? কথা কর না কেন? বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে। খ্রিস্টান একখান মাইয়া পোলা বধু বানাইছে। ও ভাই রে, খ্রিস্টান একখান মাইয়া পোলার বধু বানাইছে। একই করলা বুবু জান, মুসলিম হইয়া কেমনে বধু বানাও খ্রিস্টিয়ান। আমার দেশের ময়না ভাইটার পছন্দ হয় না। আল্লাহ বলেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেব। কে বলছে? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াতের দুটো অংশ, একটা অংশ পজিটিভ আর একটা অংশ নেগেটিভ। খুব খেয়াল করে শুনতে হবে। এক অংশ পজিটিভ আর এক অংশ নেগেটিভ। আলোচনা করতে হবে। পজিটিভ নেগেটিভ দুটোর সমন্বয়ে থাকতে হবে, নতুবা কোনো তাবলীগ, কোনো আলোচনা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন, যদি আমার শুকরিয়া আদায় করো, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেব। আল্লাহ মিথ্যা বলে নাকি? আমার ভাইজান, ওয়ালাইন কাফারতুম কে লাম তাকিদ, নুনে তাসদীদ, নুন তাকিদ আর শব্দগত তাকিদ। আলেমরা রয়েছে তিনবার তাকিদ ব্যবহার করেছে। কে? অবশ্যই অবশ্যই লা আযীদান্নাকুম। আযীদান্না তাফসীরকারকরা বলেছেন কমপক্ষে দ্বিগুণ করে দিন। কমপক্ষে দ্বিগুণ। দ্বিগুণ বোঝেন? এক থাকলে দুই, দুই থাকলে চার, চার থাকলে আট। কথা কন না কেন? এর নাম আছে দ্বিগুণ, ঠিক কিনা? আর এর থেকে ৭০০ গুণ বাড়িয়ে দেবো, তোমাদের সফলতায় পৌঁছে দেবো। কথা কার? নিম্নতম অবস্থা হলো দ্বিগুণ করে। কথাটা মুখস্থ রাখো, নাহলে মিলাতে পারবেন না পরে। আমি এমনি বলছি না। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঠিকই একই অবস্থায় এখানেও তিনবার তাকিদ ব্যবহার করে বলছে, অবশ্যই অবশ্যই তোমরা যদি কুফরি করো, নাশকরি করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই দ্বিগুণ কঠিন শাস্তির মাধ্যমে ইহকালে ও পরকালে আমি আল্লাহ তোমাদের পাকড়াও করব। একটা পজিটিভ আর একটা কথা, ঠিক আছে তো? আমার ভাইরা একটু শুনুন। শুকরিয়া আদায় করা অর্থটা কি? আমরা অনেকেই মনে করে নিয়েছি মসজিদের কোনায়, হুজরাখানার কোনায়, বাড়ির কোনায় বসে বসে জিকির করা, তাসবিহ করা, এসে শুকরিয়া। না না, এই শুকরিয়ার কথা এখানে বলা হয় নাই। অবশ্যই এটাও শুকরিয়া। এ তাসবিহ করবেন, আমি ইনকার করছি না, জিকির করবেন, ইনকার করছি না, কিন্তু আজকে যে শুকরিয়ার কথা বলা হয়েছে সে শুকরিয়াটা শুনুন। বলবো নাকি? বলবো? আমার ভাইজান, সেদিন দেখলাম তাফসীরের ভিতরে কি দেখলাম? সূরাতুল ফিল আল্লাহ নাযিল করলো কখন? তৎকালীন জালেম স্বৈরাচার, পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার আব্রাহাম, উনি হাতি বাহিনী, হস্তি বাহিনী নিয়ে হাজির। আল্লাহর ঘর
বাইতুল্লাহ শরীফ গুড়িয়ে সরকার করে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। কথা কন নাই? কথা ঠিক আছে তো? আপনারা জানেন আরবের কুরাইশ বংশের লোকেরা লড়াকু ছিল, তোয়াক্কা করতো না কারণ। কথা কন না কেন? এই লড়াকু সৈনিকরা এই জালিম সরকারের সম্মুখে দাঁড়াতে পারলো না, তারা সব ঘরে উঠে বসে গেল। এই কথা কয় না কেন? আমি কি বানাই বলছি নাকি? একটু মুখস্থ করুন, মিলাতে হবে, এমনি বলছি না। আন্দাজি ওয়াজ শোনার কাজ সব অনেক আগে শেষ হয়ে গেছে, আন্দাজি আর তাফসীর শোনা যাবে না, এখন মিলাতে হবে, ঠিক না? আমার সঙ্গে সঙ্গে ওই জালিম সরকার যখন আসলো, কুরাইশ বংশের লোকেরা শক্তিশালী, ওই দলের লোকেরা বলল, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, কেন জালিম সরকারের সম্মুখে যে যাবে তাকে হত্যা করবে। কথা কয় না কেন? ওদের সঙ্গে পারা খুব দুষ্কর, ঠিক না? ধরে বলুন ঠিক। আজকে তাকায় দেখুন বাংলার জমিনে বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে আছে। এই কথা কয় না, কথা কয়। জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল, তাদের নেতাগুলো হারিয়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে ছেড়ে কাদা ছাড়া আর উপায় না। এতদিন ছিল না পীর গুরু, শেষ পর্যন্ত চরমনাই পীর সাহেব একটু রাস্তায় নামিয়েছে, তারও পিটানি দেওয়া হয়েছে। খিলাফতে আন্দোলন এতদিন ছিল না, তারাও যখন রাস্তায় নামলো তাদেরকে ধরে ধরে জেলখানায় নির্যাতন দেওয়া হলো। যেমন মামুনুল হক। কথা কয় না, কথা কয়। আমি বুঝাইতে চাইছি সমস্ত শক্তিশালী দলগুলো যারা ঘরে উঠে বসে আছে, কারণ এই বর্তমান শেখ হাসিনা জালিম সরকারের সম্মুখে যেটা যায় তাকে গুলি করে। ঠিক আছে? কথা ঠিক আছে? তাহলে ওই জালিম এই জালিমকে মিল আসতো, মিল আছে একেবারে খাপে খাপ মুনতাজের। ঠিক না? আমি কোরআন দিয়ে বলছি, তোমার গা জ্বলছে কেন? হ্যাঁ, তোমার গা জ্বলবে কেন? যদি গাও জ্বলে ওঠার তাহলে বুঝতে হবে ও মোদির রক্তর গায়ে আছে। দেখেন কোনটা আজকে ওঠে। ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, ভারতের ভয় পাচ্ছেন? কে কে হাত উঁচু করেন? মাত্র 17 জন মুসলমান এসেছিল। কতজন? 17 জন মুসলমান এসে ইতিহাস পড়েন না কেন? কুরআন তো পড়তে চান না, হাদিসও পড়তে চান না, তো ইতিহাস পড়ি মারেন। 17 জন মুসলমান এসে বাংলা, বিহার, উড়িষ্যার জয় করে নিয়েছে। কথা কয়? আর এখন বাংলাদেশে 17 জন নাকি? হ্যাঁ, 16 কোটি মুসলমান। ঠিক কিনা? ও ভারত জানে যে 16 কোটি মুসলমান যদি একবার বিক্ষোভ শুরু করে, তারের বেড়াউড়ি কোথায় চলে যাবে। কথা কয় না কেন? শুধু একটুখানি আমাদের প্রধান উপদেষ্টা তো জোর করে কথা বলতে পারে না, আস্তে আস্তে বলে, কিন্তু ওজন আছে। কথা কয় না কেন? আস্তে আস্তে কথা বলে কিন্তু ওজন আছে। একটু করে বলেছি, এত বাড়াবাড়ি করো না। বাংলাদেশের পরে ওই ভারত সরকার, মোদী সরকারের চোখ রাঙানি যদি বাংলাদেশের পরে পড়ে, বাংলাদেশের মুসলমানের পরে যদি স্বাধীন দেশের পরে ওরা যদি যুদ্ধ করতে চায়, তোমরা শুনে রাখো, 7 স্টার ভেঙে চুরমার হয়ে যাবে। 7 সিস্টার ভেঙে। শুধু এইটুকু কথা বলেছে, এখন চীনায় শুধু দৌড়াচ্ছে। আল্লাহ বলেন আগে গিয়ে ঠান্ডা কর। সুবহানাল্লাহ। লালমনিরহাটের বিমানবন্দর হচ্ছে, তা তোমাদের তো গা জ্বলছে। এই কথা কয় যায়। আমরা আমাদের সীমানার ভিতরে বিমানবন্দর বানাবো, তোদের এত জ্বালা কেন? কথা কয় না কেন? কথা বলে না কেন? একেবারে সহজ মনে করেন না। এই ভারতকে বাংলাদেশ মুসলিম ভয় পায় না। যারা শুনছো তো শুনি মারো।
ভাই আমার, এই জিকিরের অর্থ হলো ওই যে স্বৈরাচার চলে গেছে, ও স্বৈরাচারের দোসর বাংলাদেশে এখনো, তবে ঠাকুর গাই নেই। আমার ভাইরা একটু তাকিয়ে দেখুন সেদিনকার ইতিহাস। এই জালিম স্বৈরাচার আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে যে কাবাগার ভাঙতে আসলো, আল্লাহ রব্বুল আলামিন আবাবিল পাখির পায়ের নখরে সরিষা দানার মতো একটা পাথর, সরিষা দানা, তাফসীরের ভিতরে আসলো পাথরটা ফেলেছে মানুষের মাথার উপরে, মানুষের শরীরটা দুভাগ হয়ে দুই পাশে পড়ে গেছে। যে হাতিটা ছিল, হস্তিটা ছিল, হস্তিটাও দুভাগ হয়ে দুই পাশে পড়ে গেল। তাফসীরের ভিতরে এসেছে ৭০তম মাটির নিচে পাথরের কণাটা ঢুকে যায়। কিছুক্ষণ পরে দেখা গেল গোটা যুদ্ধের ময়দান, ওই স্বৈরাচার সরকারের যত বাহিনী ছিল একেবারে সবগুলো মারা যায়, এক গরুর ছাগলের ভুসিতে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন। এ করার মালিক কে? আর জোরে বলুন, সে আল্লাহ এখন আর নেই। আরে চোখে দেখলেন তো নেই বলেন কেন? চোখে দেখেও যদি নেই বলেন, এত বড় বড় দল, বিএনপির মতো দল, জামাত ইসলামের মতো দল, খেলাফতে আন্দোলনের মতো দল, সরমনের মতো দল, এত বড় বড় দল, শক্তিশালী দলগুলো যেখানে ঘরে উঠে বসে আছে, আর দেশের নিরীহ নিরস্ত্র ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের আন্দোলনের মুখে ওই শেখ হাসিনা সরকার, শেখ হাসিনার স্বৈরাচার ৩০০ নেতা নিয়ে মোদির কাছে ছাটামুখি করে পালাইছে। ঠিক আছে, আল্লাহ বলছে দেখ, এটা মানুষের দ্বারা সম্ভব না। এটা মনে হয় বাংলাদেশে ছাত্রদেরকে আবাবিল বানায়া আল্লাহ জালিমকে বাংলা জমিন থেকে তাড়িয়েছে, ঠিক না? এই কথা ঠিক আছে তো? অস্ত্র নেই, বল নেই, নিরস্ত্র, কথা কয় না। এদের সম্মুখে এত শক্তিশালী দল, তুমি পালালে কি করে? এমন পালাইছে, খাবার রান্না করে নিয়ে রেখেছে, খাওয়ারও সুযোগ। আল্লাহু আকবার বললেন না? এর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এই মদতটা কে দিচ্ছে? এর শুকরিয়া আদায় করতে। এর শুকরিয়া আদায় মানে ঘরের করে মসজিদে কোনায়, হুজরাখানার কোনায় বসে জিকির করা না। এর শুকরিয়া আদায়ের অর্থ হলো ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং যারা স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রক্তমতে, তোমরা বিএনপি হও, জামাত ইসলাম হও, আর খেলাফতে আন্দোলন হও, ঐক্যজোট হও, আর সরমনাই হও, আর তাবলীগ হও, যারা ঐক্যমতে স্বৈরাচারের বিপক্ষে ছিলেন, আজকে সচেতন থাকতে হবে, ময়দানে চোখ খোলা রাখতে হবে। ওই স্বৈরাচারের দোসর বাংলার জমিনে যদি কেউ মাথা উঁচু করে, যেখানে মাথা উঁচু সেখানে আঘাত শুরু হবে। আল্লাহ বলছে যদি এই শুকরিয়া আদায় না করো, সচেতন না থাকো, ময়দানে ডাক দিলে নেতারা যদি না আসো, তাকে শুনতেছেন, তাহলে কি হবে? লাযিদান্নাকুম, 16 বছর নির্যাতন ভোগ করেছো, ন্যূনতম ডবল, ন্যূনতম কি তাফসীর? ডবল। 16 দুগুণ 32 বছর অবস্থা পায়। কথাকে শুনতেছেন? অত সহজ মনে করেন না করা। কোরআন স্পষ্ট করে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। আপনারা যদি এখন ওই স্বৈরাচারকে দমন না করতে পারে, স্বৈরাচারের বিপক্ষে যদি সচেতন না থাকে, নেতারা ডাক দিলে তুমি ময়দানে
জিহাদের ভূমিকা নিয়ে আসতে পারে, ও স্বৈরাচার মাথা উঁচু করে আমাদেরকে আবার 32 বছর নির্যাতন দিতে পারে। সে কথা কে বলেছে? তো দোষ করবো আমরা আর আল্লাহর গালাগাল করবো না। এর জন্য শুকরিয়া আদায় করা আমাদের সচেতন থাকতে। রাজি আছে তো সবাই? আমার ভাইজান, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তথা ইসলামী আন্দোলনের কর্মীরা তথা তাওহীদি জনতা তথা স্বৈরাচার বিরোধী আপামর সমস্ত জনগণ ওত পেতে বসে আছে। আওয়ামী লীগের ভাইরা তোর শুনে রাখো, কান পেতে। আর নতুন করে বাংলার জমিনে মাথা উঁচু করার চেষ্টা করো না। যদি তোমরা বাংলার জমিনে নতুন করে মাথা উঁচু করো, তোমরা শুনে রাখো, এই স্বৈরাচার বিরোধী যত বাবার জনতা আছে যেখানে মাথা উঁচু করবে সেখানেই তোমাদের মাথায় বাড়ি পড়বে। কারা কারা রাজি? দুহাত আল্লাহ তোমরা উঠা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান একটু অপেক্ষা করেন, আগে আয়াতের দিকে একটু যাই, তোর মাঝখানে বলবো হুজুর শেখ হাসিনার নাম কেন বলো, কোরআন দিতাও ইনশা আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون সাদাকাল্লাহুল আযীম। শুধু এইটুকু আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ, আর মাঝখানে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক যেটা আছে ওটা সারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সূরাতুল বাকারা 61 নম্বর আয়াত, খুব সংক্ষেপে, বিস্তারিত বলার সময় নাই। বাকারা 61 নম্বর আয়াত, 114টি সূরার সমন্বয়ে মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। তার প্রথম সূরা সূরাতুল বাকারা, শেষ সূরা নাস। বাকারা অর্থ গরু বা গাভী, নাস অর্থ মানুষ। দুটি কথা মনে থাকবে তো? বাকারা বললাম কি? গাভী বা গরু, আর নাস অর্থ মানুষ। আলহামদুলিল্লাহ, অন্তত দুটো শব্দ মনে রাখুন। আল্লাহর কোরআনের দুটি সূরার নাম, আরবি এবং তার বাংলা। কিন্তু আমার ভাইরা, একবার কি আপনি চিন্তা করেছেন, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, পাশাপাশি দোকান, একটি দোকান তরতর করে উপরে উঠে যাচ্ছে ব্যবসা,
যেমন আমার আলম ভাই আছে, টিন ব্যবসায় মোটামুটি লাইরিতে একেবারে, আর এক ব্যবসায়ী ভাই তত্তর করে নিচে নেমে যাচ্ছে। কিন্তু যে ব্যবসায়ী নিচে নেমে যায় সে কিন্তু বসে থাকে না, তার মেধা খাড়াতে শুরু করে, উনি উঠে যাবে, আমি কেন পড়ে থাকবো? কথা কয় না, কথা কয় না, কথা ঠিক আছে তো? এই যে ধান লাগাইছেন আপনারা, এক পাশাপাশি জমি, একই জমি, 1 বিঘায় হলো 40 মণ, বিঘা পর্যন্ত 1 বিঘায় 40 মণ, আর 1 বিঘায় 30 মণ। যে ব্যক্তির ভাইয়ের, যে কৃষি ভাইয়ের 30 মণ হয়েছে, তার মেধায় কিন্তু কাজ শুরু করে দিয়েছে। 40 মণ হলো, আমার 30 মণ হবে কেন? আমুল 40 মণ ফলাফল। কথা ঠিক আছে, কথা ঠিক আছে। শুধু তাই নয়, আপনি চলে গেছেন মেয়ে দেখতে ছেলের জন্য, আপনার ছেলে দরদি ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন। মেয়ে দেখার সময় হাত দেখেন, নখ দেখেন, পা দেখেন, আঙ্গুল দেখেন, চোখ দেখেন, নাক দেখেন, চুল দেখেন, দেখেন না? কয় না কেন দেখেন না? আর শুধু তাকান যে আমার ছেলের সঙ্গে অ্যাডজাস্ট হবে, ঠিক কিনা? আপনি একটা ভালো মেয়ে চান যাতে আপনার ছেলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়। কথা ঠিক আছে তো? আমি খারাপ বলছি না তো, একটু খারাপ লাগে মাঝে মাঝে। আবার কেউ কেউ ওই দাঁত দেখেন, দাঁত, এই কাজটা করেন ভাই। আপনার পুত্রবধূ হয়ে আসবে, তার দাঁত দেখবেন ওইভাবে গরুর মতো। গরুর দালালেরা দেখি দুইজন, একজন নাক ধরে আর একজন নিজের ছোটদের পেটটা ঘিতে নেই, আর কয় দাঁত হয়েছে দেখ। ইয়ে করেন কেন? আপনার দাঁত দেখেন কেন? এই কাজটা করবেন না, তারা অসম্মানিত হয়। তো আমি তা বলছি না, পৃথিবীর প্রতিটি কাজেই আপনার মেধা কাজ করে, এই কথা কয় না? কথা ঠিক আছে তো? কিন্তু আমার ভাইজান, প্রতিটি কাজে কিন্তু আমরা সবাই কিন্তু একসাথে ওর সঙ্গে সামিল নই, কিন্তু একটি কাজে আমরা সবাই সামিল, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এক কথা কয় না? আমরা নামাজে কোরআন, রোজায় কোরআন, হাজে কোরআন, বিবাহে কোরআন, মরণে কোরআন, হওয়াতে কোরআন, হ্যাঁ, চাকরিতে কোরআন, মাঠে ঘাটে কোরআন, ঠিক আছে না? ওতপ্রোত ভাবে কোরআনটা আমাদের জীবন জুড়ে আছে। কিন্তু এইরকম কোন পেশা জীবন জোড়া সবার সাথে নাই, ঠিক না? কেউ যদি ব্যবসা করে, আর একজন চাকরি করে, আর একজন কৃষি কাজ করে, আর একজন ভ্যান চালায়, এইরকম। কিন্তু কোরআনটা সবার সাথে জড়িত, যারা আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। কথা কর না কেন? কিন্তু ভাইরা, আপনার আল্লাহ দিয়েছে মেধা, সেই মেধা ইনফরাদি পৃথিবীর সকল কাজে ব্যয় হলো, কিন্তু কোরআনের বেলায় একটুখানি মেধাটা ব্যয় করলেন না কেন? অথচ আপনি বলেন আমি নাকি কোরআনের পাগল। এসব মিথ্যা কথা ছাড়া আর কিছু হতে পারে না। এক কথা কর না কেন? কথা বলে না কেন? ভাই না বলেন হুজুর কি মেধা চালাবো, কি মেধা চালাবো, তা শুনিয়ে মারেন। এত বড় কোরআন, তার দীর্ঘতম সূরাটার নামকরণ করলো গরু। অথচ পাক পাকালি, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, গ্রহ নক্ষত্র, কত কিছু আল্লাহ সুন্দর সুন্দর নাম, কোটি কোটি নাম, আসমাউল হুসনা, কত সুন্দর সুন্দর নাম রয়েছে পৃথিবীতে। একটি নাম চুজ করে আল্লাহ এই দীর্ঘতম সূরার প্রথমে লাগাই দিতে পারতেন, তা না দিয়া গরু রেখিস। কি রেখেছে? গরু। গরু অর্থ নির্বোধ, নির্বোধকে গরু বোঝায়। তাহলে কি আল্লাহ নির্বোধ নাকি? তাহলে আল্লাহ কোরআন নির্বোধ, সূরা বাকারা নির্বোধ। তাহলে কেন মাথা খাটালেন না, ব্রেন খাটালেন না? আল্লাহ কেন এই কোরআনের প্রথম সূরা গরু রাখলো? আবার কি আশ্চর্য, শেষ সূরাটার নাম রাখলো মানুষ। এই কথা কয় না কেন? কেন এটা রাখলো? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক কোনো কাজ করেন না, এর ভিতরে মানুষের কঠিন শিক্ষা রয়েছে, ঠিক কিনা? সে শিক্ষাটা নিয়ে যান। আমি 1 নয় 2 নয় 24 গান তাফসীর গবেষণা করার পর আংশিক এবং ভুল আমি কথাগুলো গবেষণায় যা পেয়েছি, যতটুকু পেরেছি আপনাদের সম্মুখে স্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তা আপনারা নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার। একটু আপনার ব্রেনটা খাটান, একটু খাটাই দেখেন। ভাই আমার
কেন আল্লাহ গরু রাখলো? তার আগে বলি, পৃথিবীর অনেক ফ্যাক্টরি রয়েছে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর বুকে সব থেকে বড় ফ্যাক্টরির নাম হচ্ছে মানুষ তৈরি ফ্যাক্টরি। কি তৈরি? মানুষ তৈরি ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির নাম আপনারা জানেন? ফ্যাক্টরির নাম জানেন কি? খুব কষ্ট করে বলছে কোরআন, সব ভয় আছে কি বলি, কি বলি না কি করি। মাদ্রাসা বলবো না হেফজখানা বলবো না মায়ের রেহেম বলবো না বাবার ঔরস বলবো? না, একটাও মানুষ তৈরি ফ্যাক্টরি নয়, মায়ের রেহেমও নয়। মায়ের রেহেম যদি মানুষ তৈরি ফ্যাক্টরি হবে, তা হাসিনা তো একজনের রেহেম থেকে এসেছে, তো ওটা কি মানুষ? এই কথা কয় না, তাহলে বুঝা গেল মায়ের রেহেম মানুষ তৈরি ফ্যাক্টরি। কথা কি বুঝতে পারছে? এখন বলে তাহলে হুজুর মাদ্রাসা, মাদ্রাসা হ্যাঁ, মাদ্রাসাও মানুষ তৈরি ফ্যাক্টরি নয়। তার কারণ ফরিদউদ্দিন মসজিদের নাম আপনারা অনেকে শুনেছেন। এত বড় হুজুর, কিশোরগঞ্জ সুলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম, যেখানে 15 লক্ষ মানুষ একসঙ্গে ঈদগাহ ময়দানে নামাজ পড়ে, সেই ময়দানের ইমাম কি যেন তেন ইমাম নাকি? উনি কি করলেন? উনি সেদিন স্বৈরাচার থাকতে সেদিন ওই যে গণমঞ্চে উনি ওনার লোকজন ডেকে জুতা মিছিল করলো শহীদ আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য। তাহলে ওটা কি মানুষ? আর একজনের নাম বলে একটু সুন্নাত আদায় বলবো নাকি ভাই? কেউ বলো সুন্নাত, আর রাগ করি না, এই এমনি বলছি না। এদের নাম উচ্চারণ করাও সওয়াব। শেখ হাসিনার নাম যত মুখে বলবেন তত সওয়াব। নাউজুবিল্লাহ বলি না, ঘৃণা করি ওর মুখে ঝাঁটা মেরে যত উচ্চারণ করবেন তত সওয়াব। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? যেমন হাজির আছে স্বৈরাচার আবু জেহেলের বাড়িতে পায়খানার পোশাক ফেলে, ওই পায়খানার পোশাক ফেললে কি গুনাহ হবে না সওয়াব হবে? এত জোরে কর না, মস্তা কর না। স্বৈরাচারের মুখে পায়খানা পোশাক ফেলা যেমন সওয়াব, তেমনি করে স্বৈরাচারকে 3 বেলা ছাকা মারাও সওয়াব। মশলাটা ভালো করে নিয়ে যান। আবার কুরকুর করছে, ওখানে চট করে চলে আসবে, দাঁড়া চট করে আশাই দিচ্ছি, একটু অপেক্ষা। ভাইনামাত মুফতি রুহুল আমিনের কথা আপনারা শুনেছেন কিনা? কে সে? রুহুল আমিন কে? হ্যাঁ, সবাই জানাতে হবে, জানতে হবে, আর পিছিয়ে থাকলে হবে না। রুহুল আমিন হচ্ছে আপনাদের ইমাম, আপনাদের অর্থাৎ গোটা বাংলাদেশের 95% মুসলমানের খতিব, জাতীয় মসজিদে খতিব ছিলেন, ঠিক কিনা? মুফতি রুহুল আমিন। কিন্তু কি ব্যাপার, 5 আগস্ট শেখ হাসিনা পালাইছে, ও পালাইছে। কি আশ্চর্য ব্যাপার, শেখ হাসিনা স্বৈরাচার পালালো, তুই মুফতি রুহুল আমিন, তুই মুসলমানদের খতিব, জাতীয় মসজিদের খতিব, তুই পালালি কেন? তাহলে নিশ্চয়ই কোনো অকারণ ঘটাইস। এই কথা কয় না, কথা বলে না। 2-1টা না বললে তো হবে না, ঠিক কিনা? 2-1টা না বললে তো হবে না, কারণ হুজুর বোধহয় বানায় বানায় বলছে। আমার ভাইজান মুফতি রুহুল আমিন সেদিন শুনেছেন, এতদিন কোন বাইতুল মুকাররমের জাতীয় মসজিদে কোনো খতিব নেই, ভাড়া করে করে নামাজ পড়ায়। তো অন্তর্বর্তী সরকার একটা দেখলো, ও যখন পালাইছে আর কি করবো, আসছে না যখন, এই একজনকে নিয়োগ করে সেদিন যখন মেম্বারে উঠে গেছে, ও সে মুফতি রুহুল আমিন 3 গাড়ি লাঠিয়াল বাহিনী। কয় গাড়ি? 3 গাড়ি লাঠিয়াল বাহিনী। তা গোপালগঞ্জে নিয়ে হাজির বাইতুল মুকাররম, হাজির হয়ে জোর করে অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত ইমামকে নামাই দিয়ে পরে বসাই দিয়েছে। কি ব্যাপার? আমাদের নেত্রী সরকারি ভাবে তাকে নিয়োগ দিয়ে গেছে, এখনো তিনি পদত্যাগ করেন। ও মাঝে মাঝে শুনছি, তাই না, ও পদত্যাগ করেন।
কথা কয় না, একটু পরে হবে। আমার ভাইজান তো বসাই দিয়ে যে খুতবা ধরেছে মুসাল্লিকে আর সহ্য করে, মুসাল্লিরা এমন জুতার বৃষ্টি ফেলাইছে শেষ পর্যন্ত রুহুল আমিন 300 ওই 3 গাড়ি তার লাঠিয়াল বাহিনী আল্লাহু আকবার বললেন না, আর যেন আল্লাহু আকবার। মজার কথা, পরবর্তীতে সাংবাদিকরা ছুটি গেছে, হুজুর আপনি একটা জাতীয় মসজিদে খতিব এইভাবে জুতা মারলো, একটু অনুভূতিটা ব্যক্ত করে যান, বিশ্বের মানুষ শুনুক। তখন উনি অনুভূতি ব্যক্ত করছেন এইভাবে, আরে সাংবাদিক ভাইরা জুতা মারিছি তা কি হবে, আমার গায়ে তো একটা এর মতো নির্লজ্জ পিসিএস, এর থেকে বড় পিসিএস হচ্ছে শেখ হাসিনা। কথা কয় না, ও বলছে এই আমার কর্মীরা কান্দিস না, এই যে আপনাদের ঠাকুরটার পাশে না বেড়া, হ্যাঁ তারের বেড়া আছে না, এটা কাঁদতেছিস কেন? আমি তো বেড়ার ওই পাশে, তোরা তুই এই পাশে, একদম পাশাপাশি। আমি চট করেছি, কিন্তু আমি তো পদত্যাগ করিনি, ওরা তাই দেশে তা কি হবে? কথা কয় না কেন? ও যুদ্ধ বেরিস্তানে কি হবে? আমি তো পদত্যাগ করি, চট করে ঢুকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা বলছে, ও বুবু তুমি চট করে চলে আসো, আমরা কট করে ধরি ফেলবো আর মট করে ঘাড় ভেঙে আয়না করে ঢুকাই দেবো। আমার কথা না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা। তা আপনি রাগ করতেছেন, ওদের কথাগুলো আমি একটু বলি দিচ্ছি, তাই রাগ হচ্ছে নাকি ভাই? রাগ হচ্ছে, এই রাগ বলে কারো কারো হবেন, দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে বুঝতে ওই ধরা করিস, যেটা উঠবে বুঝতে ওই ইল্লা জরুরাতান, শরীয়তে জরুরত যারা আছে পোশাক পাখির আদাস তিনি উঠতে। ও বাবু আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা ঠিক আছে, আমাদের জন্য সাজাই রেখে তো আমরা তো ফেলাই না, আমরা সাজাই রাখি সুন্দর। কথা কয় না, ও বাবু আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বহিসা আছি, রিসিপশনে বহিসা আছি, রিসিপশনে বহিসা আছি, জুতার মালা লহিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, ঠিক না? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া বুবু, সবকিছু ভুলিয়া তোর পাপের শাস্তি পাইতে হবে। ও বুবু পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া। আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না ভাইরা? আমি সে কথাই বলতেছি যে গরু কেন আল্লাহ গরু রাখলো একটুখানি। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, সব থেকে বড় কারখানা হলো মানুষ তৈরি কারখানা। এদেশে ফরিদউদ্দিন মাসুদ মানুষ হয়নি, ডক্টর রুহুল আমিনও মানুষ হতে পারে। ওরে মানুষ বলা যাবে? কারণ কি উনি ফতোয়া দিয়েছিলেন, শুনি নেন ফতোয়াটা ভালো করে শুনুন। উনি বলে দিলেন, ফতোয়া দিয়ে দিলেন যে কি দিলেন, আমার দেশের অধ্যক্ষ নেত্রী ইসলামের জন্য যে কাজ করেছে, তার বাবা সহ আমাদের দেশ নেত্রী যে কাজ করেছে,
তাতে তাকে জান্নাতি মানুষ ঘোষণা করতে হবে। ও না আল্লাহ তাআলা মনে নাউজুবিল্লাহ কর, শুধু জান্নাতি মানুষ নয়, মমতাজ আফু দিয়ে পার্লামেন্টে সে কথা বলা হয়েছিল। স্পিকার সাহেব, আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা যেভাবে ইসলামের কাজ করে, তাতে আমরা কি করলাম মিলাইয়া দেখলাম, 4 জন খোলা পায়ে রাশিদিন রয়েছে। এই 4 জনের পরে যদি কারো নাম বসাতে হয়, সে নাম আর কেউ নয়, আমাদের নেত্রী শেখ হাসিনা। কাজে আমাদের নেত্রীর নাম 4 খলিফার পরে 5ম খলিফা ঘোষণা করা হোক। আমাদের নেত্রীর নাম হবে হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা বুঝতে পারেননি না? যে আলেম এই ফতোয়া দেয়, ওই আলেমের জুতা নামাই দিয়ে মাটির নিচে না পুঁতে কি থাকা যায়? আর ওই আলেম মাথা উঁচু করবো ওই স্বৈরাচার, আর মুসলমান কি বসে থাকবে? বসে থাকবে? তাহলে ওটা আর কিছু হোক বা না হোক, মানুষ হতে পারে না। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে। আমি বুঝাইতে চাইছি যে আসলে মাদ্রাসায় পড়লেও মানুষ হওয়া যায়। মানুষ হতে বলে সম্পূর্ণ কোরআনের কাছে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান, সুগার মিলে যখন প্রথম স্তরে আখ ঢোকানো হয়, আখ ঢোকানোর পর চাপ যখন দেয়, রস বের হবে, ঠিক না? ওই গাদ মার্কা রস যদি আমাদের প্রধান অতিথি আছে, সভাপতি সাহেব আছেন, এরা 2-3 জনে মিলে বলে আসো ফ্রি রস খেতে খাবেন আপনারা? একটা ছোট বাচ্চা এসে দেখে ওয়াক করে বলে, সভাপতি সাহেব পারলে তুমি খাও, আমি মরতে রাজি, তার রসে মুখ দিতে রাজি। কারণ এত দুর্গন্ধ, এত কুচ্ছিত, এত কদাচার, এত নোংরা, কেউ রস খেতে চাইবে কেন? কদাচার হলো। আমার ভাই জান, ওই আখ তো কেউ ধৌতা করে না, ওই আখগুলো সাবান সোডা দিয়ে পরিষ্কার করাও হয় না, অমনি কেটিয়ে নিয়ে মিলিয়ে ঢুকি। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে। অথচ কত ডকসার ঠ্যাং উঁচু করে ওর গোড়ায় মেরিস, ডকসার বলেন তো, কত শিয়াল পন্ডিত সারা রাত কামড়ায় কামড়ায় খেয়েছে, পেট ভরিয়ে গেছে, একটু ঘুমাইছে, দেখে সকালে সূর্য উঠে গেছে, মালিক আসবে না, তাড়াতাড়ি পালা, ওর গোড়ায় মেরি দিয়ে পালাই গেছে। কি মারিছে বুঝি নেন? আবার দুপাই জানো, আর ওরা ওর বদনা নিয়ে ঢোকে আখ খেতে। কথা কর না কেন? আমি দেখি এক বাড়িতে শুয়েছে, জানালা খুলে, এক ভদ্র ছেলে, ওই বাড়িওয়ালার প্রথম ছেলে প্রধান, সে বদনা নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কি? এত সুন্দর একটা টয়লেট ওয়াশরুম, সেখানে না যে ওদিকে যাচ্ছে কেন? তাও খেয়াল করি আছে, খেয়াল না করে বলবো কি? হুজুর এও দেখেন তো, না দেখলে বলবো কি? ও ঝাড়ের কাছাকাছি যেই লুঙ্গিটা পজিশন নিচ্ছে, ও তো আপনারা বোঝেন, দেখলে আত্মতাকানো যাবে না। আমি মুখ ফিরালাম, পরে আসলে ভাই এত সুন্দর বিদেশি টাইলস দিয়ে আপনাদের টয়লেট তৈরি করা, ওয়াশরুম তৈরি করা, আপনি সেখানে না যে হুজুর আমি একটু সিগারেট খাই তো, আর ফাঁকা জায়গায় যাই সিগারেট না টানলে 4 দেয়ালের ভিতরে আমার দম আটকে যায়, তাই ওই বাইরে। এরকম মানুষ আছে, কার না কেন? এ তো দুপাই জানোয়ার। কথা এরাও যে মেরিয়ে আসলো, এই মল মূত্র ব্যাকটেরিয়া সব আখের গায়ে লাগানো, কেউ সাবান সোডাতে ধুলো না, ওটা প্রথম স্টেপে চাপ দিল, ময়লা বেরো, ওই ময়লা সহ কেউ খেতে চাইবে না, ব্যাকটেরিয়া মারবে, ঠিক কিনা? কিন্তু আমার ভাই কি হলো, ওই আখের রস রিফাইন হতে হতে এক অপশন থেকে আর এক অপশনে যেতে 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 যখন শেষ অপশন দিয়ে নামে, তখন ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয়ে যায় আখের সাদা চিনি, ঠিক না? মিষ্টি খাওয়া যাদের অভ্যাস, ফিরি না দিলেও টাকা দিয়ে কিনে খাই, তখন কথা বলেন ঠিক কিনা? আর আগে ফিরি দিলাম, তাকেও খাইতে চাইল না। আমার আল্লাহ বললেন, এর ভিতরে তোমাদের হেদায়েত, ও মুসলমান ভালো করে শোনো, ফাতাবিরু ইয়া উলিল আলবাব উলিল আবসারের ভিতরে হেদায়েত। কি হেদায়েত? মহাগ্রন্থ নামক ফ্যাক্টরির বাইরে যে মানুষটি থাকবে, ওই একটাও মানুষ নাম
সবগুলো গরু। কথা কি বুঝতেছেন? মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা কি? আরো জোরে, আরো একটু জোরে। গরুর কথা বলো আমি বলি নাই, বলেছে কি? উলাইকা কাল আনাম বাল হুম আদাল। ওরা হলো চতুষ্পাদ জন্তু। আল্লাহ বলে চতুষ্পাদ জন্তু বলে ক্ষান্ত হবে না। ওরা চতুষ্পাদ জন্তুর ভিতরে শিয়াল আর কুকুর আছে, তার থেকে নিকৃষ্ট। যারা কোরআন শুনে কোরআনের কথা মানতেছে না, ডিনাই করে চলে যায়, ওরা সব গরুর সমতুল্য। ঠিক না? আমি বলেছেন আল্লাহ, আল্লাহ বলছে গরু মার্কা মানুষ। আমি আমার ফ্যাক্টরিতে প্রথম স্ত্রী ঢুকায় একটা চাপ, দ্বিতীয় স্ত্রী ঢুকে আরেকটা চাপ, তৃতীয় স্ত্রী ঢুকে আরেকটা চাপ, মানে পরে আর মেনে নেয়। ঠিক কিনা? এইভাবে 113টি অপশন মেনে নিয়ে আমার ফ্যাক্টরির চাপ দেওয়ার পরে মেনে নেওয়ার পরে যখন 114 নম্বর অপশন মেনে নিয়ে নিচে নামে, আল্লাহ বলে ওটা আর গরু থাকে না, ওটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? আর আল্লাহু আকবার। একটা কথা বলো করে শুনে যান, কান খাড়া করে। পূর্ণ কোরআনের কাছে যারা সারেন্ডার করবে শুধু তাদেরকে মানুষ বলা যাবে, আর একটাকে মানুষ বলা। আসতে বলেন, আর অজনে। নামাজ পড়লে মানুষ হয় না, রোজা রাখলেও মানুষ হয় না, শুধু হজ করলেও মানুষ হওয়া। এক কথা করছেন না কেন? যদি হজ করে নামাজ পড়ে রোজা রেখে মানুষ হওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাই আগে মানুষ হতো। সূরা তাওবার 80 এবং 84 নম্বর খুলে দেখুন, কর করে দলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজে কোনো ঘাটতি নাই, রোজায় কোনো ঘাটতি নাই, হাজে কোনো ঘাটতি নাই, আমলে কোনো ঘাটতি নাই, ইবাদতে কোনো ঘাটতি নাই। বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, বড় খতিব। কথা কয় এত বড় খতিব আল্লাহর নবীর পিছনে 10 বছর একাধারে জামাতে নামাজ পড়েছে, অথচ সে ব্যক্তি গরু হয়ে মুনাফিক হয়ে কবরে গেছে। কথা কয় আমি ফতোয়া দিলাম না, কে দিল? আরো কে দিল? ও আমার ভাইরা, কোরআন প্রেমিক মানুষেরা, একবার কেন আমরা বেলেনটা কাটালেন না? কেন? কোন কারণে? এই ব্যক্তিটা এত বড় আমলকারী, এত বড় খতিব, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, কেন সে গরু হয়ে মুনাফিক হয়ে কবরে গেল? কারণ শুধু কয়টা? একটু জোরে কর, আরো জোরে। একটা কারণ, আল্লাহ বলল আমার নেতাকে অনুসরণ করো, আতিউল্লাহ আতিউর রাসূল। কথা কয় না কেন? তাহলে আল্লাহর নেতাকে অনুসরণ করতে হবে, নির্দেশ কে দিয়েছে? নবী ছিল মুসলমানদের নেতা, ঠিক কিনা? এক কথা কান। অপরদিকে আবু জেহেল ছিল আল্লাহর বিপক্ষের নেতা। কথা কন না কেন? সেদিন আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবী নিয়ে গোপনে আল্লাহ নবীর নেতৃত্ব ছেড়ে দিয়ে, নেতৃত্বের হাত ছেড়ে দিয়ে গোপনে আবু জাহেলের নেতৃত্বকে মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল আমল নস্যাৎ করে দিয়ে তাকে গরু মুনাফিক বানায়া কবরে নিয়েছে। ঠিক না? আজ কেউ যদি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে আল্লাহর আইনের বিপক্ষে থাকে, সেটাও গরু হয়ে মারা লাগবে। ঠিক না? আমি বাকারা শব্দের একটু বিশ্লেষণ করব, আর করতে পারবো যেহেতু সম্মুখে আছে। একটি আয়াতের কমপক্ষে 5টি পয়েন্টে পারে কথা বলতে হবে, নাহলে তাফসীর হবে না, নাহলে তাফসীর হবে না। 5টি পয়েন্টের ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম একটা পয়েন্ট হচ্ছে যে প্রেক্ষাপটে আয়াতের তাফসীর করা হচ্ছে, এই প্রেক্ষাপটে যদি বাস্তব কোনো শিক্ষা থাকে তার জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। কথা কয় না? কথা কয় না? আমি বাস্তব শিক্ষাটা তুলে ধরি বলে আমার এত রাগ আপনাদের। আমি 5 আগস্টের আগেই কথা বলেছি, এখনো তো বলবোই। ঠিক কিনা? কেন আমার ভাইজান? যাচ্ছি আয়াতে। এবার আয়াতের বঙ্গানুবাদ এবং শিক্ষামূলক অনুবাদ, তারপর ব্যাখ্যা, খুব সংক্ষেপে।
কিন্তু তার আগে যাচ্ছি বাস্তবটা কারে কার বলবো নাকি ভাই, বলবো নাকি ভাই? আমার দেশের আলেমরা তাফসীর করে ঠিক, বাস্তবটা উঠাতে চায় না। খতিবগিরি থাকবে না, পীরগিরি থাকবে না, মুফতিগিরি থাকবে না, অথবা জেলে যেতে হবে, না হয় ফাঁসির মঞ্চে যেতে হবে। সেবা আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এর সরল অর্থ হলো আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে বিলীন হয়ে যাক, এর সরল অর্থ। কিন্তু এর একটা বাস্তব অর্থ আছে, বলবো নাকি? এইবার শুনে যান। যারা বলেন শেখ হাসিনার নাম কেন ধরেন, ভালো করে শুনুন আমার ভাইরা। অনেক অনেক ইসলাম বিরোধী বুদ্ধিজীবীরা বলে দিচ্ছে আল্লাহ একটু বিচারে অনিয়ম করে ফেলিস, আবু লাহাবের ব্যাপারে বিচারে একটু অনিয়ম করিস। কেন? আবু লাহাব সেদিন ডাইন হাত দিয়ে পাথর মেরেছিল নবীকে মারবার জন্য, স্বৈরাচার আবু লাহাব। আল্লাহ বলতে পারতো আবু লাহাবের ডাইন হাত ভেঙে ছেড়ে চুরমার হয়ে যাক, কিন্তু আল্লাহ দুই হাতের কথা বলল, একটু আল্লাহ অন্যায় বিচার করিয়ে ফিরেছে, তাই নাকি ভাই? না, শুনুন আমার ভাইরা, ডাইন হাতে যখন পাথর মারে বাম হাতটা একটু নড়াচড়া করে, এই নড়াচড়া করে ডান হাতকে একটু শক্তি যোগায়, যতটুকু শক্তি যোগায়। আমার আল্লাহ বলল আমার নবীকে স্বৈরাচার মারল, আর তুই পিছনে বসে বসে কথা দি উস্কানি দিয়ে শক্তি যোগালি, তুই ধ্বংস। এই কথা কি বুঝতে যাচ্ছে না? কথাকে বুঝতে পারছে না, এজন্য তুই ধ্বংস হওয়ার কথা বলেছে কে? আর তার নাম ধরে বলেছে কে? তাহলে ফতোয়া জারি হয়ে গেল স্পষ্ট। কোন মুফতি, গ্র্যান্ড মুফতি কি ফতোয়া দিল ওদিকে যাওয়ার দরকার নাই। আমি কোরআন দিয়ে বলছি, মান ক্বালা বি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সেই কেবল সত্য কথা বলে, ঠিক না? আমি কোরআন দিয়ে বলছি, আল্লাহ সরাসরি স্বৈরাচারের নাম ধরে বলল, তাহলে সুন্নাত, আল্লাহর সুন্নাত হলো স্বৈরাচারের নাম ধরে জনগণের সম্মুখে স্পষ্ট করে দেওয়া, ঠিক আছে? শেখ হাসিনা স্বৈরাচার ভালো মানুষ, এটা জোরে কয় না, জোরে কয় না। আয়না ঘর তৈরি করে যদি স্বৈরাচার না হয় তো স্বৈরাচার হবে কি? কথা কয় না, কথা কয় না। বড় জালের স্বৈরাচার ছিল ফিরাউন, সে তো সন্তান হলেই মাটির নিচে পুঁতি রাখত, হয়তো 2-5 মিনিটের ভিতরে মারা সব, ঠিক কিনা? ছিল বড় স্বৈরাচার নমরুদ, সে মানুষকে ধরে ধরে গুলি করে দিত, এক কপে সে দ্বিখণ্ড করে দিত। এরা স্বৈরাচার, হয়তো 5 মিনিট সময় লাগবে তার মরতে। কিন্তু এ কোন স্বৈরাচার গো? এ কোন স্বৈরাচার? ব্যারিস্টার আরমান বলেছে, আমি 8 বছর বেঁচে ছিলাম, কিন্তু প্রতিটা মিনিটে আমি মনে করতাম এই বুঝে আমি মারা গেলাম, এই বুঝে আমি মারা গেলাম। এত কঠিন একটা আইনা ঘর, সেখানে এই শাস্তি দিল, কত বড় কত কষ্টের জায়গাটা। আর এই স্বৈরাচার করেছে শেখ হাসিনা, বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার সে এখন। তারপরে যে স্বৈরাচার কিনে একটু পরে বলছে, একটু পরে শুনবেন না, শুনবেন না, আজকে প্রমাণ দিয়েই যাও, না দিয়ে যাচ্ছে না, কোরআন ধরেছি, একটু শোনো। যারা বলো হাসিনার নাম কেন বলো, শুনিয়ে যাও। আমার ভাই, যদি এখন নবী থাকতেন, ভালো করে শুনুন, নবী রাসূল যদি থাকতেন, আল্লাহ এই সূরাটা যদি নাজিল করতেন, তাহলে কি আবু লাহাবের নাম বলতেন? এখন কি আবু লাহাব আছে নাকি? এখন স্বৈরাচারকে তখন স্পষ্ট এটা বাস্তব শিক্ষামূলক করত। আল্লাহ বলতো তাব্বাত ইয়াদা হাসিনা। রাগ করতেছে নাকি ভাই? কথা কি রাগ করতেছে? এটা হচ্ছে বাস্তব শিক্ষামূলক করত। আমি বলে গেলাম, আর যদি কেউ বলে করেন যেটা ভুল হয়েছে তো দাঁড়ান, আমি তার জবাব দেবো, নাই আপনি এসে কিন্তু বেশি জবাব দেবেন। কথা কন না কেন? আমার ভাইজান, ইয়াদুন ছিল, ইয়াদুন ছিল, ইয়াদুন মানে একাদ, ইয়াদানে, ইয়াদানে ছিল, সেখানে ইয়াদা ফাসাহাত বালাগাতের কারণে আলেমরা বুঝেছেন ইয়াদা বলা হয়েছে, ইয়াদানে ছিল তাসনিয়া সিগা। এখানে হাসিনা বলি যখন ইয়াদানে বলা হলো, তখন এর অর্থ হবে কি? ওই স্বৈরাচার শেখ হাসিনা
ওই কাদের ব্যারিস্টারের সমান এই জাতীয় যারা সবগুলো ধ্বংস হোক। আর ওদের সহযোগিতা করার জন্য ওরা যারা পালাইছে, এখন নতুন করে ওদের সহযোগিতা করার জন্য বাংলার জমিনে যারা মাথা উঁচু করবে, ওরা বাম হাত, ওগুলো ধ্বংস হয়ে যাক। ঠিক না? এই জোরে কেন কথা? আল্লাহকে নিজে ধ্বংস করতে আসবে না বান্দারা করবে? এই কথা কারা করবে? মুখ প্রস্তুত হয়ে যান, প্রস্তুত। অত কোরআন সহজ নয়। ওদের দশর দেখল মাথা উঁচু করে ওদের ধ্বংস করার কথা আল্লাহ বলেছে। আমাদেরকে ময়দানে নেতাদের আহ্বান বলে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক না? কি মারো রাগ হচ্ছে নাকি ভাই? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। সবসময় সতর্ক। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুসে উঠেছি জনতায়াজ। নাই 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 নিস্তার, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চার কারিগর। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চার কারিগর। সেই ডাইনে বুড়ি যার বড় মাস্টার, ডাইনি বুড়ি যার বড় মাস্টার, গুম খুম করেছে সবার, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবা। এত দপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে। হ্যাঁ ঠিক না? সে কয়দিন আগে পালাই গেছে। কথা কয় না। এতদিন পালাইছিল, কয়দিন আগে দেশের থেকে বাইরে গেছে। জানি না আমাদের পুলিশ ভাইরা কি করলো। অবশ্যই কোন কোন শিকুর এখনো আছে মনে হয়। বাংলাদেশের থেকে পালাই যাবে বর্ডার পারে, এ শহর পায় কি করে? ও হবে। এত দপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে। সে কাউয়া কাদের কান্দা ভাষায়, কাউয়া কাদের কান্দা ভাষায়, কিভাবে পালালে বুবু দেশে মামার, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবার। আমাদের খেয়াল রাখতে হবে এই স্বৈরাচার জন্য না পালায়। ঠিক না? খেয়াল আছে তো ভাই? আমার ভাই যান, এবার চলুন একটু কোরআনের কাছে যাই। অসুবিধা হচ্ছে আপনাদের? ভাই আমার وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله। আল্লাহ বলে ওদের পর আমার অভিশাপ, আমার লানত, ওদের দলের পরে গোষ্ঠীর পরে আমার অভিশাপ, আমার লানত। ওবাউ বিগদাবিন মিনাল্লাহ, আমার লানত শুধু নয়, আমার রাগ, আমার ক্ষোভ, আমার ঘৃণাও ওদের পরে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। শুধু ওদের পরে নয়, ওয়াল মাসকানা, ওদের বাড়ি ঘরের পরে, ওদের রাষ্ট্রের পরে কিয়ামত পর্যন্ত পুরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে ঘুরবে। ওদের কানেও বাড়িও থাকবে না, ঘরও থাকবে না, রাষ্ট্র কেবল শুরু। দেখেন কুরআন কত বাস্তব। কে বলেছে? আরো জোরে কে বলেছে? আরো জোরে, আরো জোরে।
আমি প্রমাণ করার জন্য এসেছি। অর্থাৎ সেদিন বনি ইসরায়েলের বিরুদ্ধে গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন এই লানত করেছিলেন। আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারছি না। অর্থাৎ তারা ছিল ইহুদি। তারা কি ছিল? ইহুদি কি পৃথিবীতে আছে এখন? ইসরায়েলে, ঠিক কিনা? কিন্তু ওই ইহুদি বাংলাদেশেও যদি কেউ ইহুদি থাকে, ওই ইহুদির 5টা গোলাম থাকে, ওদের নির্দিষ্ট বাড়ি ঘর থাকবে না, যাযাবার হয়ে দেশে দেশে ঘুরবে। কেবল শুরু হয়েছে, কাদের কেবল পালাই, কেবল শুরু। যদি হাত তওবা করে ফিরে আসে তা আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ফিরে যদি আসে আলহামদুলিল্লাহ, নাইলে শুনে যান কোরআন কোনদিন মিথ্যা নয়। কোরআন এটা আজকে কেন পালালো? কোন নেতা তো এইভাবে পালায় না। দেশে পড়ি মরে। দেখুন সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, আমি মরবো, তার দেশে মরবো, তা বাইরে যাবে, কথা কয় না। তা তুই তো একজন নেত্রী, তুই নাকি দেশকে বেশি ভালোবাসিস, তুই পালালি কেন? পালানোর কারণটা আমি আজকে দেখাবো। আপনারা দেখতে চান? আমি দেখতে চান আপনারা? কুরআন দিয়ে তাও। আমরা ব্যস্তই পড়েছি না, থাকবেই বলতে। ভাই আমার একটু শুনুন আমার ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কারণে ওদের অভিশাপ করেছে। কয়টা? আলেম ভাইরা যারা আছেন, এত বড় আয়াত, এত বড় নেগেটিভ অপশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও এরকম আল্লাহ কাউকে নেগেটিভ অপশনে কথা বলেননি, কিন্তু এই জায়গাটাই বলেছেন সর্বোচ্চ নেগেটিভ অপশনে। তাহলে কত কঠিন ওরা, কত ঘৃণিত ওরা। সব হবে, কিছু প্রশ্ন নাই, জবাব দিবা না। ভাই আমার একটু সংক্ষেপে শুনুন। এত লানত, এত ঘৃণা ওই জাতির পরে মাত্র দুটি কারণ, তাও আল্লাহ বলছেন। কয়টা কারণ? দুটি কারণ। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। প্রথম কারণ, ওরা আল্লাহর আইনকে বাদ দিয়া সেদিন নিজেরা আইন তৈরি করে আল্লাহর আইনের সঙ্গে গাদ্দারি করে সে আইনি পরে চলেছিল, ঠিক না? এক নম্বর। কয় নম্বর? 1 নম্বর। এখন কি বাংলাদেশে আল্লাহর আইন চলে? পার্লামেন্টে আল্লাহর আইন চলে? তাহলে আমার ভাই যান, নামাজ পড়ে রোজা রেখে যাবেন কোথায়? আল্লাহর আইনের পক্ষে যদি না থাকে, স্বেচ্ছায় যদি কেউ আল্লাহর আইন বাদ দিয়া যদি মানব রচিত আইনে পরে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের সহ্য করতে। আপনারা জানেন শিরকির গুনাহ কোনদিন আল্লাহ সহ্য করে না। আর আল্লাহর আইনকে বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে সে আইনি পরে চলা মানে শিরকি আকবার করা, ঠিক না? আলেম যারা আছেন তাদের শুনে দেখেন শিরকি আকবার। তাহলে শিরকি আকবার করলে আল্লাহ কোনদিন সহ্য করতে পারে না। তাহলে এই স্বৈরাচারের ভিতরে ওরা আল্লাহর আইনের পক্ষে ছিল না, বিপক্ষে। এর জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে একটা কারণ পাওয়া গেল। দুটো কারণ যাদের ভিতরে পাওয়া যাবে, তারা ইহুদির 5টা গোলাম হয়ে মরবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমি বলি না, কে বলেছে? আর ইহুদির 5টা গোলাম যারা হবে, তাদের নির্ধারিত কোনো ভূখণ্ড থাকবে না, যাযাবার হয়ে দেশে দেশে বিদেশে ঘুরে বেড়াবে। তো ও যাবে না, তা যাবে কে? কথা কয় না কেন? একটুখানি অপেক্ষা করুন। 2 নম্বর কারণ হচ্ছে ওয়ায়াকুতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আর যারা বিনা বিচারে যারা নবী রাসূলকে হত্যা করবে, ঠিক কিনা? সেদিন বনি ইসরাঈলের কওম আল্লাহর আইনের বিপক্ষে ছিল, আর বিনা বিচারে নবী রাসূল হত্যা করার কারণে, এই দুইটি অন্যায় করার কারণে আল্লাহ তাদের এই শাস্তি দিয়েছে, ঠিক কিনা? এখানে এক পুরো না
ইয়াকতুলুনা মুজারের সিগা ব্যবহার করেছে, আলেমরা জানেন মাজির সিগা যদি ব্যবহার করতো আমরা বেঁচে যেতাম, কিন্তু মুজারের সিগা ব্যবহার করে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত কোন মানুষের ভিতরে এই দুইটি কারণ যদি পাওয়া যায়, উরাও ইহুদির পাঁচটা গোলাম, ঠিক কিনা? এখন ভাইরা একটা কারণ তো পাওয়া গেছে, আর একটা কারণ দেখি নবী রাসূল হত্যা ওরা বিনা বিচারে করেছে কিনা। বলবো হুজুর নবী রাসূল তো এখন নাই, রাসূল আমার বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি যখন থাকবো না এ দেশে নবী রাসূল যারা আছে ওরা যারা আমি রাসূল আমার আদর্শ আমার আইনের জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা নেতৃত্ব দেয়, ওরা সাধারণ কোনো আলেম নাই, ওরা নায়েবে রাসূল। এই কথা কয় না কেন? এই নায়েবে রাসূলকে সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা হয়, নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা হয়, নায়েবে রাসূলকে কষ্ট দাও, নায়েবে রাসূলকে হত্যা করা আল্লাহ নবীর হত্যার সাদৃশ্য হয়ে যায়, ঠিক না? দেখুন আমরা আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে কি নায়েবে রাসূল আছে? আরো জোরে কর। সলমান হুজুর একজন নায়েবে রাসূল, মামুনুল হক একজন নায়েবে রাসূল, এরকম অসংখ্য নায়েবে রাসূল আছে। তার ভিতরে শ্রেষ্ঠতম নায়েবে রাসূল ছিলেন শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি। কথা ঠিক আছে তো আমার ভাইজান? শুধু একটু শুনে যান, আজকে একটু বিচার করে যেতে হবে, সে তাকে হত্যা করা হলো না সে মারা গেল, এটা বিচার করে যেতে হবে। রাজি আছি ভাই? রাজি আছি ভাই? যদি আপনারা বিচার না করেন জনগণের আদালতে, আপনাকে গরু হয়ে মরতে হবে। একটু শুনুন, আমি 10 মিনিটের ভিতরে এটা শেষ করে দেব। রাজি আছি? বিচারটা করতে হবে। আমি আজকে প্রমাণ দিয়ে যাচ্ছি, টাটকা প্রমাণ দিয়ে যাচ্ছি, তাতে শেখ হাসিনা সে স্বৈরাচার কিনা, সে যাযাবার হবে কিনা শুনে। এটা আল্লাহর সিদ্ধান্ত, আমরা চিল্লাচিল্লি করলে তো কাজ হবে না, ঠিক কিনা? সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? এই দুইটি কারণ যদি শেখ হাসিনার ভিতরে পাওয়া যায়, তো ও দেশে কোনোদিন ফিরতে পারবে না। দেশে ফিরলেও আইনা করে নাই ফাঁসির মানুষ। ওর জন্য বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গার বরাদ্দ হবে না। কোরআন যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, শুনুন। রাগ আছে নাকি ভাই? ওই রাগ হবে, হয় হোক, ওদের হোক, তোমার আমার হবে কি? আশ্চর্য ব্যাপার, কোরআনে কি নাই? আমি তো অবাক হয়ে গেলাম। শেখ হাসিনা পালাবে তো, পালানোর কথা তো কোরআন বলেছে। দেশে থাকতে পারবে না, ও কেউ কাঁদারও না, ও ব্যারিস্টার সুমন না। কথা কয় না, কথা কয় না। ব্যারিস্টার সুমন সেদিন বলছে টক শোতে যে এ দেশে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, ওরা সব জঙ্গি দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আসলে বুঝতে পারেননি কথাটার ওজন, বুঝতে পারেন। জঙ্গি বললো আল্লাহু আকবার তাকবীর দিল। আচ্ছা, আল্লাহু আকবার তাকবীর কি আমাদের না আল্লাহ? আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরে কল করে দলিল দিয়ে বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। তুমি যেখানে থাকবে সেখানে আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আমার নামে তাকবীর দিবে। আর সেই তাকবীরকে জঙ্গি বললো, তাহলে তো আল্লাহ জঙ্গি। নাউজুবিল্লাহ বললেন না? আর ধরুন নাউজুবিল্লাহ বলেন। কত বড় স্বৈরাচার, বুঝতে পেরেছে? আল্লাহকে জঙ্গি বলে গালি দেয়। ও তো ব্যারিস্টার, ও জেনে শুনে বলেছে। কথা কন না কেন? আল্লাহ বলে তুই আমার জঙ্গি বললি, তোরে কি আমি ছাড়বো? সিদ্ধি ডিম ঠুকতেছে, সিদ্ধি ডিম পিছনে দাঁত, তুই মুখ দিয়ে খাবি না, এবার পিছনে দাঁত দিয়ে খাবি। কথা কন না কেন? তাই বুঝে ডিমের দাম এত বাড়ি গেছে। এমন পেদানি হচ্ছে ব্যারিস্টার সুমন, এমন পেদানি, একেবারে চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে পড়ছে। আমার এক ছাত্র কমেন্ট করে, স্যার আমরা যে লজ্জায় পড়ি গেলাম। কেন বাবা? তা আপনি একটা অধ্যাপক মানুষ, আমাদের স্যার সারা দেশে যে এরকম বলেন কি চোখের পানি কোনোদিন কপাল দিয়ে গড়ায়? এই ভাষাটা ঠিক করে বলবেন না আপনি? চোখের পানি বলে বুড়ো ভিজিয়ে, ঘাড়ি ভিজিয়ে, কাপড় চোপড় নিচে নামে, কপাল দিয়ে যাবে। বাবা তুমি তো বুঝতে পারো। বলেন স্যার,
আর ও যে স্বৈরাচার, ও স্বৈরাচারের সুযোগ করে মারলে তো কাজ হবে না, ওর উল্টুই মারতে, ওর পা ঝুলুনে থাকবে আম গাছে, পেয়াদানি ধরবে। পা যদি উপরের দিক থেকে মাথা নিচে থেকে যদি পেয়াদানি কষা হয়, তখন তো চোখের বাড়ি অটোমেটিক কপাল দিতে হবে। স্বৈরাচারের শাস্তি, স্বৈরাচারের সরাসরি আল্লাহর আসামি স্বৈরাচার। কোরআন খুলে দেখুন, স্বৈরাচাররা সরাসরি আল্লাহর আসামি। আল্লাহ বলেন শুধু আমাদের আসামি না, কার আসামি? সরাসরি আল্লাহর আসামি। তোর পানি কপাল দিয়ে যাবে না তো কোন কাদের কথা পরে বলছে, একটু দাঁড়া ভাই আমার, অসুবিধা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা একটু শুনুন, কেন এই দুরবস্থা? দুরবস্থার কারণ আছে। আমার ভাইরা, বিশ্ব নন্দিত আলেম, তাকে মারা হলো না, সে মারা গেল। আজকে প্রমাণ নিয়ে ময়দানে আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। নেতারা যদি ডাক দেয় এই সমস্ত জালিমের বিরুদ্ধে, এক পাও বসা যাবে না, এক বিন্দু অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। কেন ঝাঁপিয়ে পড়তে হবে শোনেন ভাই আমার। দুইজন ডাক্তার, একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন হচ্ছে মোস্তফা জামান। দুইজন ডাক্তারের কথোপকথনে আজকে পরিষ্কার হয়ে যাবে শেখ হাসিনা খুনি কি না। কথা কয় না, আজকে স্পষ্ট হয়ে যাবে। আপনারা শুনেন আমার ভাইরা, এবং যারা শেখ হাসিনার পক্ষে কথা বলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আমার ভাইরা। পিনাকি ভট্টাচার্য বলছেন মোস্তফা জামান স্যারকে ডেকে, এ মোস্তফা জামান স্যার, তোমাদের কোরআনের পাখি বিশ্ব নন্দিত আলেম, তুমি বললে ও নাকি স্ট্রোক করেছে। তুমি যে কলেজে পড়েছো ঢাকা মেডিকেল, আমি তো সেই মেডিকেলে পড়েছি। তুমি জুনিয়রে ছিলে, আমি সিনিয়র ছিলাম। তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় নর্মাল ডাক্তার। কিন্তু মোস্তফা জামান স্যার, কোন ভলিউমে ডাক্তারি বিদ্যায় কোন অধ্যায়ে তুমি এটা পেয়েছ? একজন স্ট্রোকের রোগীর আচরণ চরিত্রটা এমন হবে কেমন? আমরা দেখলাম তুমি বললে স্ট্রোক করেছে, তাই তাকে গাজীপুর জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে তুমি ঢুকাই দিলে। যেদিন গাজীপুর হসপিটালে ঢুকলো, সেই দিনই জোহরের রক্ত যখন হলো, সমস্ত কয়েদি ভাইদেরকে ডাকলো, আল্লামা সাহেব আসো ভাই, নামাজ সকলের পরে ফরজ, আমরা সকলে নামাজ পড়ি। আমার ভাইজান শুধু কয়েদিকে ডাকে না, যারা দায়িত্ব ছিল তাদেরকে ডাকলো, পুলিশ ভাইরা যারা ছিল তাদের দায়িত্বে তাদেরকে ডাকলো। ও ভাই, আমরা যারা মুসলিম সবাই চলে আসো, রক্ত হয়ে গেছে, একসঙ্গে জামাতে নামাজ পড়ি। আমার ভাইজান সেদিন এই কোরআনের পাখি দাঁড়িয়ে নামাজ পড়লো। শুধু দাঁড়িয়ে পড়েনি, নামাজের ইমামতি করলো। পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করলো। আল্লাহু আকবার। ও মুস্তফা জামান সাহেব, একটু বলো দেখি কেমন আচরণ? একজন স্ট্রোকের রোগী কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে? শুধু দাঁড়িয়ে নামাজ পড়ে, যে মানুষকে ডেকেছে, আবার তিনি জামাতে ইমামতি করেছে। আল্লাহু আকবার। আর তুমি আল্লাহু আকবার। আমার ভাই যান নবীর নামে দুরূদ পড়েন সকাল সন্ধ্যা, চোখের পানি ফেলে। কি মুমিন আপনি, কি নবী দরদি। অথচ রসুল আমার বলেছে, নায়েবে রসুলকে হত্যা করা মানে কষ্ট দেওয়া, মানে আমি রসুল আমাকে কষ্ট দেওয়া। নায়েবে রসুলকে কষ্ট দেওয়া হচ্ছে, ওটা রসুলকে কষ্ট দেওয়া। নায়েবে রসুলকে হত্যা করা হচ্ছে, ওটা আল্লাহর নবীকে হত্যা করা হচ্ছে। তুমি সেই সময় নবীর নামে দুরূদ পড়ছাও, একবার প্রতিবাদ করো না, তার জন্য চোখের পানি পড়ে না। কিসের মুসলমান তুমি? আল্লাহর কসম, আল্লামা সাঈদীর জন্য যার মন কাঁদে না, ওর জন্য যে অনুতপ্ত হয় না, তার মুখে আল্লাহর নবীর দুরূদ কোনদিন শোভা পায়। ও ভণ্ড, ভণ্ড, ভণ্ড। লিখে নেন, লিখে নেন।
আমি বলে গেলাম, লিখে নেন। রাগ করলেন নাকি ভাই? এবার পিনাকি ভট্টাচার্য বললেন, ও মুস্তাফা জামান স্যার, কোন উত্তর তো দিলে না। আর একখানা প্রশ্ন, তুমি বলেছ স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে। গাজীপুর হসপিটালে ডাক্তাররা তার চিকিৎসা দিতে সক্ষম নয়, তাই তাকে রিপার্ট করে পাঠানো হচ্ছে পিজি হসপিটালে। মোস্তফা জামান তোমার কাছে, শুনতেছেন তো? একটু ভালো করে শোনো, জ্ঞান একটু থাকে, আর জ্ঞান না থাকলে সেলিমি হইল কি? হ্যাঁ, পাকামি করতে আসেন না, বুঝবেন না? তোমাকে পাঠালো, আল্লামা সাইদিকে পাঠালো পিজি হসপিটাল তোমার কাছে। অথচ তুমি কে আমি জানি। পিনাকি ভট্টাচার্য, তুমি কে আমি জানি। তুমি তো ছাত্রলীগের সভাপতি ছিলে। শুধু ছাত্রলীগের সভাপতি ছিলে না, গণমঞ্চে, শাহবাগীর মঞ্চে ইমরান সরকারের সাথে নেতৃত্ব দিয়েছ আল্লামা সাইদিকে ফাঁসির মঞ্চে মারার জন্য। অথচ তোমার কাছে রিপোর্ট করে পাঠাচ্ছে। এজন্য মনে হইল বাঘের কাছে ছাগল পোষানি। এ কথা কয় না কেন? আপনারা কি বলেন তা কি জানি, আমাদের এই বলে। ঠিক আছে না? কি কষ্টের ব্যাপার, আমরা বুঝি নাই। আমাদের নায়েবে রাসূলকে হারাইছে। ভাই আমার, ও মুস্তাফা জামান স্যার, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওটা না আমি নাই বললাম, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন। তুমি বলিস তুমি রোগী আরো বলবো, কিন্তু আমরা দেখলাম হাইস গাড়িতে যখন নামতেছে, আমি শুধু দেখি না, গোটা বিশ্বের মানুষ দেখেছে। আপনারা দেখেছেন কিনা জানি না। উনি হেঁটে নামলেন, উনি সালাম দিচ্ছেন হাত উঁচু করে, এবং যাকে পাচ্ছেন হাত ধরে মুসাফা করছে। ঠিক না? শুধু সালাম দেয়নি, মুসাফা করেনি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কুশলাদি ব্যক্ত করছে। পিনাকি ভট্টাচার্য বললেন, যখন বিশ্ব নন্দিত আলেম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কুশলাদি ব্যক্ত করছিলেন, আমরা দেখলাম তার চেহারা মোবারকের উপর দিয়া চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যাচ্ছে। দেখেন আপনারা? ও মুস্তাফা জামান স্যার, বলো বলো দেখি, ইষ্টিগুলো কি আরো বলবৎ হয়েছে? অথচ তার চেহারা পরে চাঁদের ফালির মতো হাসিগুলো ফুটি ওঠে কি করে? সে হেঁটে নামলো কি করে? সে মানুষের সালাম দেয় কি করে? মানুষের সঙ্গে মুসাফা করে কি করে? মানুষের কথা আদান প্রদান হয় কি করে? কোন ডাক্তারি বিদ্যায়, কোন ভলিউমে, কোন অধ্যায় তুমি পেয়েছ? একটা স্ট্রোকের রোগীর আচরণে এমন হবে, আমাদের একটু দেখা। দেখাতে তো পারলে না। আর একটি প্রশ্ন তোমার কাছে করবো না, থাকবে আমার। উনি বলছেন, হে মুস্তাফা জামান স্যার, তুমি তো বলে আইসিইউর ভিতরে ঢুকানো, গ্লাসের ভিতরে ঢুকানো, নাকে নাক পোষ দেওয়া, কিন্তু আমরা তো উল্টো দেখলাম। আমরা দেখলাম নাকে নাক পোষো নাই, গ্লাসের ভিতরে নাই, বেডের উপরে ঠিক এইভাবে বসে আছে। আমি নিজেও দেখেছি, কথা বলেন ঠিক কিনা আমার ভাইজান? কিন্তু মুস্তাফা জামান স্যার বলছেন তিনি একটু চিন্তিত ছিলেন। চিন্তিত থাকার কারণ, তিনি একজন আল্লামা, আমাদের মতো আলেম না। তিনি যত কথা বলেছেন সব কথাগুলো পরতে পরতে একেবারে সত্য পরিমাণিত হচ্ছে। এ কথা কয় না, কথা কয় না, সব কথাগুলো সত্যে প্রমাণিত হয়েছে। এ যদি বাংলাদেশের কোন পীর বলতো, তার মুরিদরা এই ব্যক্তিকে মাথায় করে নিয়ে বেড়াতো, ঠিক না? সমস্যা আমার ভাইজান, তার সমস্ত কথাগুলো পরতে পরতে প্রমাণ হচ্ছে। তাই তো তিনি বুঝতে পেরেছিলেন
তিনি যেদিন বেরিয়েছে 2 দিন ধরে তাকে ঘোরানো হচ্ছে, ঠিক মতো নামাজগুলো পড়তে পারছে না। ডাক্তারের কাছে আবেদন করে বলছে, ডাক্তার ভাই আমার তো তেমন কোনো রোগ হয় না, আমাকে জেলখানায় পাঠানো হোক, নির্বৃত্তে নির্জনে আমার মালিকের কাছে সিজদা দেব, আমার মালিকের সাথে কিছু কথা বলবো। কিন্তু তাকে যেতে দেওয়া হলো না। ওই দিন পিজি হসপিটাল সকাল থেকে সন্ধ্যা, এই 2 দিন যাবত তার বাড়ির কোন সদস্য তার কাছে আসে না। তিনি অবাক হয়ে গেলেন, কেন আসে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু খাবার তাকে খেতে দেওয়া হয়। শুধু তাই নয়, একবার নয়, 2 বার নয়, কয়েকবার পানির জন্য আবেদন করেছে। ও মুসলমান, কি বলবো, পানির জন্য আবেদন করেছে, তৃষ্ণার জন্য এতটুকু পানি তাকে দেওয়া হয় না। এত সীমারের থেকে আর কঠিন আমার ভাইজান। অথচ কি হলো, উনি খাটের পরে এভাবে বসে আছে, হঠাৎ করে মোস্তফা জামান স্যার তুমি সিরিজ নিয়ে তার হাতে যখন ঢুকায় দিলে সুস, আমরা কয়েক মিনিটের ভিতরে দেখলাম সে একবারে বেডের পরে পড়ে কালেমা পড়তে পড়তে ইহদাম ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ ডাক্তারি বিদ্যায় রয়েছে, স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফোটাতে হলে ডাক্তারদের পরামর্শ বইটাকে আগে বসাতে হবে, তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করার পর যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত নিয়ে তার সুচ পড়াতে হবে। তুমি যাচাই বাছাই করেছো, পরীক্ষা করেছো, সার্টিফিকেট দেখাও, ডাক্তার দিলে পরামর্শ সভা বসাইছাও, সে ভিডিও কপিটা একটু ক্লিপটা দেখাও। এই কথা কয় না, কথা দেখাতে পারলে না। এখন তো বিশ্বের মানুষ বলছে ওই সিরিজের ভিতরে মেডিসিন ছিল না, মানুষ মানে বীর যে আমাদের কোরআনের পাখিকে তুমি হত্যা করেছো। এই হত্যা ওই ডাক্তার করি নাই, এই হত্যা স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে হয়েছে। ঠিক আছে বলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব যার নির্দেশে হয়েছে তার উভয় হাত ধ্বংস হয়ে যাক। কথাটা আমার ভাইজান, তাহলে নবীকেও হত্যা করলো, নবী রাসূল হত্যা করা মানে নবী আবার কোরআনের বিপক্ষে চললো, তাহলে ওটা কোরআনের অনুযায়ী ওটা হচ্ছে ইয়াহুদীর 5 গোলাম। এই কথা কন না কেন? ওর সাথে যারা থাকবে তারাও গোলাম, ওদের এই দেশে ওদের কোনো অধিকার নাই। কারণ আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত যাযাবার হয়ে দেশে দেশে ঘুরবে, হাত পেতে খেয়ে বেড়াবে। কথা কন না কেন? কথা বলে না কেন? সেজন্য আজকে যাযাবার হয়ে মোদির কাছে উনি বলিল না, আমি মদিনার সনদ আমি পাশ করলে এবার তোমরা আমার এইবার বন্ধু বানাও, আমি মদিনার সনদ চালু। আমি কি বানাই বললাম? কিন্তু আমরা বুঝতে তো ভুল করেছি, তো চালাক আমরা বুঝতে ভুল করেছি। ও বলিয়েছিল আমি মোদির সনদ চালু করব। কথা কয় না কেন? না হলে আজকে মোদির কাছে কেন যাবে? কথা কয় না, কথা বলে না, কথা বলে না আমার ভাই। না কি আশ্চর্য, আমরা এতদিন চিনতে পারলাম না, এত বড় শৈরাচ। আল্লাহ বলছে লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, খবরদার তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে ইহুদি খ্রিস্টান মুশরিকের সাথে বিবাহ দিতে পারবে না। কার কথা? আরো জোরে কোন কার কথা? হ্যাঁ, তাহলে শেখ হাসিনার ছেলে কার সাথে বিবাহ? ও খ্রিস্টান আছে, এ মুসলিম আছে। ও খ্রিস্টানে মুসলিম, দুইজনের মাঝখান দিয়ে যে সন্তান আসবে সে কি? ভালো বাংলা আছে যাইবো। কথা কন না কেন? কথা বলেন না কেন? বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিবাহ করাইছে। বুবু শাশুড়ি হয়েছে,
পোলা বিয়া করাইছে দেওয়ানা বানাইছে খ্রিস্টান একখান মাইয়া পোলা বধু বানাইছে ভাই রে খ্রিস্টান একখান মাইয়া পোলার বধু বানাইছে একই কল্লা বুবু জান মুসলিম হায়া কেমনে বধু বানাও খ্রিস্টিয়ান ঠিক না এ কথা কথা কান এই কথা বলেছি তো আমার ওই যে কান ছাড়তে ধরিয়ে জেলে দিল এখন তুমি কোথায় কথা কন না কেন বুবু শাশুড়ি হয়েছে পোলা বিয়া করাইছে দেওয়ানা বানাইছে খ্রিস্টান একখান মাইয়া পোলা বধু বানাইছে ও ভাই রে খ্রিস্টান একখান মাইয়া পোলার বধু বানাইছে একই কল্লা বুবু জান মুসলিম হইয়া কেমনে বধু বানাও খ্রিস্টিয়ান আমার দেশের ময়না ভাগ্নার পছন্দ হয় না আমার দেশের ময়না বুবুর পছন্দ হয় না তাই কাউয়া আইনাছে খ্রিস্টান একখান মাইয়া পোলা বধু বানাইছে ও ভাই রে খ্রিস্টান একখান মাইয়া পোলা বধু বানাইছে এমনি তো কোরআন প্রমাণ করলো ইহুদি ঠিক কিনা কে প্রমাণ করলো তার মার ছেলে বিবাহ দিয়েও সে প্রমাণ করে দিল আমি ইহুদি খ্রিস্টান ও আসলে মুসলমান না মুসলমানের ভালোবাসা যদি থাকতো এই দেশে মরতো মোদির কাছে দেয় কাঁদতো না ঠিক কিনা কথা বল ঠিক কিনা